হ্যালো। আজকে ভেরিয়েবল এবং নেস্টিং, সেসের ভেরিয়েবল এবং নেস্টিং কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়গুলো দেখব। তো আমরা গতানুগতিক যেভাবে দেখি যে মেনু করা হয় বা এটা সেটা করা হয়, তো সেস দিয়ে আসলে কিভাবে নেস্টিং করে মেনু তৈরি করতে হবে বা ক্লাসগুলো বা ইউএলএলআই মেনুগুলো কিভাবে করতে হবে সেই বিষয়গুলো দেখব। হ্যাঁ, তো আমরা ফার্স্ট যেটা করব সেটা হলো যে কমান্ড মোডে গিয়ে আমাদের যে প্রজেক্টটা ছিল এটা এটাকে আমরা এই করে ফেলি, মানে নিয়ে আসি। তো এখন ফার্স্ট ভিডিওতে আমি যেটা দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে স্টাইল ডট এসসিএসএস এর সাথে স্টাইল ডট এসসিএস এর সাথে স্টাইল ডট সিএসএস এর ইন্টিগ্রেশন করাটা, কিন্তু এটার মধ্যে আমি মানে আর একটু ইজি ওয়েতে কিভাবে কানেকশন করা যায় সেটা দেখাবো। আপনি কমান্ড মোডে যান। কমান্ড মোডে যাওয়ার পর অথবা কমান্ড মোডে যাওয়ার দরকার নেই, আপনি এখানে শিফট প্রেস করে এটাতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার। আবার আপনাদেরকে বলি যে কি করবেন, সেটা হলো যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে রাইট ক্লিক করে শিফট শিফট প্রেস করে থাকতে হবে, শিফট প্রেস করে রাইট ক্লিক করবেন। দেন আপনার এটা মধ্যে যে ওপেন কমান্ড উইন্ডো হেয়ার এখানে ক্লিক করেন। আপনি একটু খেয়াল করে দেখেন যে ডেস্কটপের মধ্যে সেস ফোল্ডার, মানে এই যে এটা অটোমেটিক এই জায়গায় চলে আসছে। আমার কিন্তু এটা আমি কিন্তু নেই নাই, আমি কিন্তু এইখান থেকে আমি লিখে লিখে এই জায়গায় দেই নাই। শিফট প্রেস করে রাইট ক্লিক করে কমান্ড উইন্ডো হেয়ারে যাবেন, এখানে পাবেন। এখন আপনি একটু খেয়াল করে দেখেন যে এটার সাথে কিভাবে আপনি স্টাইল ডট সিএসএস টাকে ইন্টিগ্রেশন করাবেন। সেস এর যে স্টাইল ডট সিএসএস টা এটা কিভাবে ইন্টিগ্রেশন করাবেন। তো ফার্স্ট আপনার এখানে লিখতে হবে যে এখানে লিখেন যে সেস ডাবল হাইফেন সেস ওয়াচ। এখানে আপনি দেখেন যে একটু খেয়াল করে, আপনার তো এটা তো ডিরেক্টরি ফাইল, কিন্তু এই ফাইলের পরেই কিন্তু আমাদের সেস সিএসএস এটা না, আমাদের কোন ফাইলের মধ্যে, এই যে এসসিএসএস ফোল্ডারের ভিতরে কিন্তু আমাদের স্টাইল ডট এসসিএসএস। সুতরাং আপনি এখানে লিখেন এসসিএসএস স্ল্যাশ স্টাইল ডট এসসিএসএস, একটা কোলন দিবেন। একটু খেয়াল করে দেখেন যে আমাদের তো এই ডিরেক্টরি ফাইলটা অলরেডি দেখানো আছেই। হ্যাঁ, মানে স্যাস ফোল্ডারটা দেখানো আছেই। সুতরাং এই যে স্যাস ফোল্ডারটা দেখানো আছে এটার মধ্যে বলতেছে কি স্যাস ওয়াচ, মানে স্যাস ওয়াচ করো যে এসসিএসএস ফোল্ডার, এসসিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল ডট এসসিএসএস এখানে। আর আরেকটা বিষয় হলো যে এখন আপনার যেটা কোলন দিতে হবে, কোলন দেওয়ার পর আমার স্টাইল ডট সিএসএসটাকে ইন্টিগ্রেশন করানো লাগবে। এখন দেখেন যে আমার কিন্তু প্রথম পাথটাই কিন্তু ছিল যে মানে প্রথম ফোল্ডার লোকেশনটাই ছিল যে সেস। তো সেস এর ভিতরেই কিন্তু আমার স্টাইল সিএসএস, সুতরাং আমার এখানে এসসিএসএস বা অন্য কোনো ফোল্ডার নাম লেখার কোনো দরকার নেই। সুতরাং আপনি এখানে ডিরেক্ট লিখেন স্টাইল ডট সিএসএস, এখানে আপনি এখন ইন্টার দেন। হয়েছে? এই হলো এখানে শর্টকাট সিস্টেম, এটা অনেক ইজি হয়েছে। এখন এটাকে আপনি কমান্ড করে মানে ই করে দিবেন, মিনিমাইজ করে দিবেন। দেন আপনি এখানে কাজ শুরু করে দেন যে আমরা এটাকে ওপেন করি সাবলাইন। তো এখানে আমাদের কিছু বেসিক কাজ ছিল যে কিভাবে ভেরিয়েবল দিয়ে এটাকে করতে হয়। তো আমরা এখানে আর কিছু এলিমেন্টস নেই যে ফার্স্ট এখানে ক্লাস বক্স নামে একটা ডিভ নিব। সেই ডিভের মধ্যে আমরা নিতে পারি, ওকে, এটাকে হেডিং ট্যাগের মধ্যে নিয়ে আমরা, ওকে ফাইন। এখন এটা হলো আমাদের। এখন আমার একটা বিষয় খেয়াল করেন যে এই এস ওয়ানটাকে যদি কালার চেঞ্জেস করতে চাই বা এই এস ওয়ান এর যদি কালার করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এখানে তো এস ওয়ানটা অলরেডি নেওয়াই আছে। তো এখন আমাদের ভেরিয়েবলের সিস্টেমটা এরকম। এখন আপনার যদি মনে হয় যে না আমার এটা ফন্ট চেঞ্জ করব, এটার এটার যে ফন্ট স্টাইল সেটা চেঞ্জ করব, তো সুতরাং আমরা একটা কাজ করি, সেটা হলো গুগল ফন্ট থেকে একটা ফন্ট জেনারেট করি। সেটা হলো আমরা নিতে পারি রোবোটো, ফার্স্ট যেটা আছে এটা নিতে পারি। এখান থেকে আমরা ফন্টগুলোকে সিলেক্ট করি। তাহলে আমি এই ফন্টগুলো আমরা নিয়ে নিছি। তো ইনবিটে গিয়ে কপি করব, কপি করে এই জায়গায় পেস্ট করব। হ্যাঁ, আমাদের রেলওয়ে ফন্টটা কল করছি। তো এখন দেখেন যে এই জায়গার মধ্যে আরেকটা বিষয় আছে যে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি কি,
রোবটও এত কল করা আছে। এখন আপনি এই জায়গার মধ্যে লিখেন যে SCSS, একটু খেয়াল করি যে SCSS এর মধ্যে লিখেন যে এটা। এখন একটু খেয়াল করে দেখেন যে আপনার প্রত্যেকটা জায়গা এখান যদি আপনি লিখেন যে এখানে যে কমা দিয়ে একটু গুছিয়ে লিখেন যে এখানে যদি লিখেন আপনার ফন্ট ফ্যামিলি এত, ফন্ট ওয়েট ফন্ট ওয়েট 700। এখন এটা কিন্তু ফন্ট এখানে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি, কারণ এখানে আমরা স্টাইল ডট সিএসএস যেরকম ভাবে ইউজ করছি সেরকম ভাবে যেখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন আপনি এইভাবে আসলে ফন্ট কয়বার ইউজ করবেন, মনে করেন আপনার 20 বার ইউজ করা লাগতে পারে, 25 বার ইউজ করা লাগতে পারে, তখন আপনি এটাকে এইভাবে ইউজ করতে পারবেন না। আপনি এটা কপি করেন, কপি করে এই জায়গার মধ্যে ভেরিয়েবল আকারে নেন। এটার মধ্যে আপনি নেন যে একটা ভেরিয়েবল নেন রোবটো, রোবটো ফর নামে একটা ভেরিয়েবল নিয়েছেন। এখন এই ভেরিয়েবলটা আপনার যে কয় জায়গার মধ্যে আপনার ইউজ করা দরকার, মানে আহ, বিষয়টা হলো যে যেই কয় জায়গার মধ্যে আপনার এই রোবটো ফন্টটা ইউজ করা দরকার সেই জায়গার মধ্যে শুধুমাত্র এটা ডিক্লারেশন করে দেন। ক্লিয়ার বিষয়টা যে ফন্ট ফ্যামিলি রোবটো। এখন আপনার ইউএল এলআই সেগুলোর মধ্যে রোবটো আসতে পারে, আবার আরেকটা পি ট্যাগের মধ্যে রোবটো ফন্ট আসতে পারে। তো এই জন্য বারবার আমাদের রোবটো সেন্সিটিভ এই ফন্টটা আমাদের কল করা লাগবে না। আমাদের যেটা হবে যে একবার, এখন দেখেন যদি আমাদের এরকম হয় যে এই ফন্টটা চেঞ্জ হবে, তাহলে শুধুমাত্র কিন্তু এই নামটা যদি আমরা ফন্ট ফ্যামিলির নামটা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু সব জায়গার মধ্যে যে যে কয় জায়গার মধ্যে আমরা ফন্ট ডিক্লারেশন করছি সব জায়গার মধ্যে কি হবে, যে চেঞ্জ হয়ে যাবে। মনে করেন এটা আপনার লাগবে না। হ্যাঁ, দেখেন যে ফন্ট, এই ফন্ট এখন আপনার যদি এটার মধ্যে ওপেন সেন্স ইউজ করেন এখানেও কিন্তু ওপেন সেন্স চলে আসবে। তাহলে কিন্তু আমরা সব জায়গায় আপনি যদি 100 বার 100 জায়গার মধ্যেও যদি রোবোটো ফন্ট বা ওপেন সেন্স ফন্ট চেঞ্জ করতে চান, আপনি একটা জায়গার মধ্যে চেঞ্জ করবেন সব জায়গার মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যাবে অনেক ইজিলি। এটা আসলেই অনেক সুপার পাওয়ার। আচ্ছা, এখন বিষয় আছে যে কিভাবে নেস্টিং করতে হয়। ভেরিয়েবল গুলা মূলত এইভাবেই কাজ করে। হ্যাঁ, ভেরিয়েবল গুলা একদম ইজি, সেসের মধ্যে ভেরিয়েবল গুলা ইউজ করা হলো সবচেয়ে সোজা কাজ। এখন আসি হলো যে নেস্টিং এর ক্ষেত্রে যে নেস্টিং বিষয়টা কি। নেস্টিং বিষয়টা হলো যে আমরা নর্মালি একটা মেনু করি এই জায়গার মধ্যে, আপনাদেরকে আজকে দেখাবো একটা মেনু তৈরি করে যে মেনুটা কিভাবে তৈরি করতে হয়। তো এখানে ফার্স্ট যদি আমরা লিখি যে নেব ইউএল এলআই, এখানে আপনি লিখতে পারেন যে সরি, একটা মেনু তৈরি করেন। ধরেন আপনি এই জায়গার মধ্যে আরেকটা মেনু নেন সার্ভিস নামে। হ্যাঁ, এটা হলো আপনার মেনু। আপনি যদি এখানে ওপেন করেন তাহলে দেখেন আপনার মেনু স্টাইলটা চলে আসছে। তো আমরা নর্মালি কিভাবে সিএস গুলা করি যে আমরা কি করি যে মনে করেন নেব, এরপরে এরকম হয় যে নেব ইউএল, তারপরে আসে হলো নেব ইউএল এলআই, তারপরে আসে কি এরকম ভাবে আমরা মূলত স্টাইল সিএসএস গুলার মধ্যে কাজ করি। কিন্তু আসলে সেস সিএসএস এর মধ্যে আসলে নেস্টিং এর বিষয়টা এরকম না। এটার মধ্যে সেস সিএসএস এর মধ্যে এরকম রাখতে হবে। ধরেন ইউএল, ইউএল এর আমরা নরমালি কি করি যে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, তাই তো? এইভাবে তো আমরা নরমালি ইমেলটাকে স্টাইলাইজ করি এই যে এটা। তো আমরা আরেকটা ফার্স্ট কাজ করি, সেটা হলো যে একদম সাইড হয়ে গেছে আমাদের, এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি।
তো যেটা ভালো লাগবে সেটার জন্য আমরা যেটা করতে পারি, সেখানে একটু খেয়াল করে দেখেন যে এখানে বক্স নামে আমাদের একটা ক্লাস আছে। সেই ক্লাসকে আমরা এই যার মধ্যে ডিক্লেয়ার করে বলে দিই যে বক্স উইথ 1000 পিক্সেল করতে পারি, 1000 পিক্সেল মার্জিন। তো ওকে, দেখেন যে বক্সকে উইথ 1000 পিক্সেল মার্জিন অটো করছি, এটা অবশ্যই আমাদের মাঝখানে চলে আসবে। আচ্ছা, এখন একটু বিষয় আছে যে এখানে যেটা আছে যে হোম অ্যাবাউট এটা সেটা আছে, এগুলাকে তো এক লাইনে নিতে হবে। তো নর্মালি আমরা এর পূর্বে যেটা করতাম যে ইউএল এলআই, এখানে আমরা লিখতাম যে ডিসপ্লে ডিসপ্লে ইন লাইন ব্লক। এটা লেখার পর আমাদের যেটা হতো যে এরকম ভাবে আসতো। বাট স্যাসের মধ্যে আপনি এভাবে লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে, এটা কাটেন, আপনাকে লিখতে হবে এই জায়গার মধ্যে এলআই। মজা না? যে এই জায়গার মধ্যে এলআই লিখতে হবে, এর মানে কি যে ইউএল এর পর আপনার হলো এলআই, যেখানে আপনার ইউএল এর সিএসএস টা শেষ হয়েছে এর নিচে একটা ইন্টার দিবেন। আবার আপনাদেরকে বুঝাই, খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে, যে এখানে আপনি ইন্টার দেন, লিখেন যে এলআই, এখানে একটা ইন্টার দেন এলআই, এখানে দেন যে ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লক। এখানে একটু খেয়াল করেন যে আমি কিন্তু ইউএল এর পর এলআই মানে নর্মাল সিএসএস এর মধ্যে লিখি নাই। তো এখানে যদি রিলোড করেন, আচ্ছা এখানে আমাদের হয় নাই, কারণ কি ডিসপ্লে ইনলাইন, আচ্ছা একটু খেয়াল করে দেখেন যে এখানে আমাদের সমস্যা হয়েছে। এই যে দেখেন এখানে লিস্ট স্টাইল নান, এটা কিন্তু আমরা শেষ করি নাই। সুতরাং এটা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন যে কমাটা যেন আমরা সেমিকোলনটা যেন ইয়েস করে শেষ করতে পারি। দেখেন এই যেটা ওখানে আমাদের কাজ করতেছে। তো এটা তো আমরা এখানে লিখছি, তো আমাদের স্টাইল সিএসএস টা তো অটো জেনারেট হয়ে গেছে। স্টাইল সিএসএস এর মধ্যে যদি একটু অপশন দেখতে চান, এটা আমি একটু বিশদভাবে আলোচনা করব যেন নেস্টিং এর বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যান। আসলে এটা আমাদের অনেক কনফিউশন থাকে, আমি অনেকের মধ্যে দেখতে পাচ্ছি যে ডিসপ্লে ইনলাইন ব্লক। এখানে আপনি এখানে যদি ওপেন করেন তাহলে খেয়াল করে পাবেন যে ইমেল কিন্তু আমরা ইউএল এর ভিতরে কিন্তু এলআই আমরা লিখছি এই জায়গার মধ্যে, একটু খেয়াল করেন যে এটা দেখেন যে ইউএল এর ভিতরে এলআই লিখছি, বাট এটা কিন্তু ইউএল আলাদা হয়ে গেছে, ইউএল এর পর এলআই, এটা কিন্তু টোটালি আলাদা হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন যে আমি সাবলাইনে ওপেন করি তাহলে বুঝতে পারবেন। একটু খেয়াল করেন যে ইউএল, এই যে ইউএল শুরু শেষ, এই যে ইউএল এর সিএসএস, আবার দেখেন এলআই। মজা না বিষয়টা? যে এখন আপনি এটাতে আরো অনেক কিছু অ্যাড করবেন, যেমন এখানে আপনি সিএসএস এর মধ্যে লিখবেন যে সিএসএস এর মধ্যে যে এখানে দেন হলো এ, এখন আপনি এক এ স্টাইল দিবেন। এখন এখন এক এ স্টাইল দিবেন, এটা কার আন্ডারে আছে? এলআই যেমন ইউএল এর আন্ডারে আছে, দেখেন যে এলআই ইউএল এর ভিতরে কিন্তু এলআই এটা আছে, আবার এ কিন্তু এলআই এর আন্ডারে আছে। সুতরাং এখানে আপনি ইয়া দিবেন, সরি, সরি, একে দিবেন, একে দেওয়ার পর এখানে দিবেন হলো যে কালার, ধরেন এখানে একটা কালার নেন, একটা ভেরিয়েবল, এটা নিতে পারেন, অথবা এটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারেন, যে বিজি বিজি ব্ল্যাক নামে একটা কালার নেন। ওকে, তো এখন এই বিজি ব্ল্যাক নামে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা সিম্পল এই যাওয়ার মধ্যে, যেটা আমি এর পূর্বেও দেখাইছি, আশা করি বুঝতে পারছেন। তো এটার মধ্যে আপনি এটাকে শেষ করেন। একটু খেয়াল করে দেখেন যে এটাকে যখন আমি রিলোড করব, সরি সরি, এটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড লিখি নাই, একটু খেয়াল করেন যে এটার মধ্যে কি হয়। হয়েছে? এখন আপনি এটার মধ্যে একটা কালার নিতে পারেন, যে কালার এই জায়গার মধ্যে লিখেন যে কালার হোয়াইট, এখানে দেন হোয়াইট কালার। ওকে, এই কালারটা এখন আপনি
যে কয় জায়গার মধ্যে আপনার হোয়াইট কালার দরকার শুধুমাত্র সেই জায়গার মধ্যে এটা পেস্ট করে দিবেন ভেরিয়েবলটা। তাহলে আর আপনার বারবার রিপিটেবল করতে হবে না যে শুধুমাত্র এখন আপনার যদি 5,000 জায়গার মধ্যে যদি কালারটা ইউজ করা হয় সাদা কালার, এখানে যখন আপনি সাদা কালারের জায়গার মধ্যে আপনি চাচ্ছেন যে লাল কালার ইউজ করতে, এখানে লাল কালার দিয়ে দিবেন, 5,000 জায়গার মধ্যে আপনার অটোমেটিক লাল কালার জেনারেট হয়ে যাবে। এটা হলো সেস এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি। দেখেন এটা হয়ে গেছে। তো আমরা এখন একটা মেনু করব। সুন্দর করে একটা মেনু করি। মেনু তৈরি করার জন্য আমরা এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক না করে এটা কাজ করতে পারি, ফ্লোট লেফট করতে পারি অথবা এটাও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন এটার মধ্যে আমাদের আছে কি যে এর মধ্যে আছে টেক্সট ডেকোরেশন নান, এবং এটাকে একটা প্যাডিং দেন, যে প্যাডিং 10 পিক্সেল 15 পিক্সেল। ওকে, খেয়াল করে দেখেন এরকম মেনু হয়ে গেছে। আমাদের কিভাবে আসতেছে, ইউএল এর পর ইউএল এর একটা স্টাইল করছি আমরা, তারপরে এলআই, এলআই এর মধ্যে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে এক লাইনে নিয়ে আসছি। তারপর আমাদের এর স্টাইল, কারণ এলআই এর ভিতরে কি এ। আচ্ছা, ওকে। দেন এখানে আপনি দিতে পারেন যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, এখন আপনি এটাতে দেখেন যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হয়ে গেছে। তো এটা তো আমাদের মানে যেটা হলো যে এটার মধ্যে আমাদের যেটা বিষয় হলো যে এখানে মেনু হয়ে গেছে। তো আমরা যদি একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাই এই জায়গার মধ্যে, ড্রপ ডাউন মেনু যদি তৈরি করতে চাই, তাহলে যেটা হবে যে আমরা ধরি যে এই হোমের আন্ডারে আমরা আরো কয়েকটা ড্রপ ডাউন মেনু তৈরি করব, অথবা এখানে একটা ট্রানজিশন ইউজ করব। যদিও এখানে আমার বলা ছিল যে ভেরিয়েবল এবং নেস্টিং এর বিষয়টা আলোচনা করব, তো এখানে আরেকটা বিষয় চলে আসতেছে, সেটা হলো যে ট্রানজিশনের বিষয়টা। ট্রানজিশনের বিষয়টা আসলে এখন দেখানোটা ঠিক হবে কিনা জানি না, তবে দেখাই যে বিষয়টা, ট্রানজিশনের বিষয়টা কিভাবে ইউজ করতে হবে। আচ্ছা, ট্রানজিশনের বিষয়টা আসলে মূলত মিক্সিন দিয়ে ইউজ করতে হয়। মিক্সিন ব্যাপারটা আসলে কেমন, দেখেন আমি যদি এই জায়গার মধ্যে আমি নর্মালি এখন এটা না দেখাই, এটা দেখাবো একটু পর যখন সিরিয়াল বাই সিরিয়াল আসি, দেন এটা হবে প্রফেশনাল। আচ্ছা, যেমন এটার মধ্যে আমি এখন প্রথমে দেখাইছি প্রসেসিং, ভেরিয়েবল, নেস্টিং, তারপর পার্শিয়াল, এটার পর একটার পর একটা আর কি আমরা কাজ করব। তো সুতরাং এখন আমরা যেটা করি সেটা হলো যে নর্মালি একটা ট্রানজিশন ইউজ করি। উম, এখন ট্রানজিশন না করি, যাই হোক। এখন একটু দেখি যে এটার আন্ডারে যদি আমরা মেনু তৈরি করতে চাই, ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাই, তাহলে কি কি করা লাগবে সেটা হলো যে আমাদের নরমাল এইচটিএমএল সিএসএস এর মধ্যে আমরা লিখি যে অ্যাবাউট এর আন্ডারে ইউএল এলআই এ, এই যে এলআই এর আন্ডারে এখানে আমরা লিখবো যে হোম স্টাইল 1 2 3 4 5 6। ওকে, তো আমরা ইউএল এর একটা ক্লাস দিতে পারি, যেমন ক্লাস সাবমেনু। ঠিক আছে। তো এখন একটু খেয়াল করেন যে আমরা যদি এখানে স্টাইলাইজ করতে চাই, আমরা কিন্তু নতুন করে এখানে আবার এটার জন্য সিএসএস করব না, আমরা যা সিএসএস করব সব এই ইউএল এর আন্ডারে লিখবো। হ্যাঁ, আচ্ছা, এখন একটু খেয়াল করেন যে আমার এখন যে ইউএলটা আসতেছে, এই যে এটা, এই যে ইউএলটা আসতেছে, এটা কার আন্ডারে আছে? অবশ্যই এলআই এর আন্ডারে ইউএলটা আছে। সুতরাং আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি, দেখেন আমাদের এলআইটা কোন জায়গায় শেষ হয়েছে, এই জায়গার মধ্যে। সুতরাং এখানে আমরা লিখবো ইউএল ক্লাস সাব মেনু, দেন এটার আন্ডারে আমাদের আছে হলো এলআই, এটা আমরা পরে লিখি। আচ্ছা, এখন এটাকে যদি আমরা পজিশনিং করা লাগে, এখন একটা রিলোড করলে দেখবেন এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যেটা করা লাগবে সেটা হলো এলআই কে পজিশন। আসলে আমরা সেসটা কখন শিখবো বা সেসটা কারা শিখবো? যারা সিএসএস টুকু পারি বা ড্রপ ডাউন মেগা মেনু তৈরি করতে পারি। আমি জাস্ট এখানে দেখাচ্ছি নেস্টিং এর বিষয়টা, এখানে নতুন করে ড্রপ ডাউন মেনু শেখানোর কিছুই নাই। এখানে জাস্ট আমি নেস্টিং এর বিষয়টা, কোনটার পর কোনটা লিখতে হবে এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে এই জন্য। ওকে, তাহলে আমাদের যেটা করা লাগবে, এলআই কে পজিশন রিলেটিভ করা লাগবে। সরি,
এলাইকে পজিশন রিলেটিভ করা লাগবে। দেন আমাদের এই ইউএল যেটা সাব মেনু সেটাকে বলা লাগবে পজিশন অ্যাবসোলিউট। দেখি আমাদের পজিশন অ্যাবসোলিউট কাজ করছে কিনা। আচ্ছা, পজিশন অ্যাবসোলিউট মনে হয় কাজ করে নাই। তো পজিশন অ্যাবসোলিউটটা দেখি যে কেন কাজ করে নাই। ইউএল সাব মেনু আমাদের এটা ইউএল ক্লাস সাব মেনু, সরি সরি, এই যে আমরা একটু ভুল করছি যার মধ্যে, যে ইউএল ক্লাস সাব মেনু, এখানে একটু খেয়াল করি, হয় নাই পজিশন অ্যাবসোলিউট। আচ্ছা, পজিশন অ্যাবসোলিউট আসলে বিশেষ করে বানানের ক্ষেত্রে আমি একটু দুর্বল, আপনাদেরকে বলে রাখি যে পজিশন অ্যাবসোলিউট। এখন এখানে আমরা যদি লিখি যে এটাকে একটা উইডথ দেই, যে ড্রপ ডাউন মেনুর একটা উইডথ হবে 200 পিক্সেল, টপ থেকে হবে 100%, সরি, আর লেফট থেকে হবে 0। তো এটা যদি আমরা একটু দেখতে চাই, হয়েছে। এখন বিষয়টা হলো যে একটু খেয়াল করে দেখেন যে একটা এ আর একটা এর উপরে চলে আসছে। এটার বিষয়টা হলো যে নরমালি দেখেন এটা ডিসপ্লে ব্লক নাই, এর উপর আরেকটা এ চলে আসছে, একটু খেয়াল করে দেখেন যে এর উপর আরেকটা এ চলে আসছে। সুতরাং আপনি এখানে ডিফল্ট এ যেটা আছে সেটার মধ্যে আপনি এখানে লিখেন যে ডিসপ্লে ব্লক। এই বিষয়গুলো আমরা ড্রপ ডাউন মেনু, মেগা মেনু তৈরি করতে জানি, কিন্তু জাস্ট আমি এখানে দেখাতে যাচ্ছি যে আমি নতুন করে ড্রপ ডাউন মেনু শেখাতে যাচ্ছি না, আমি দেখাতে যাচ্ছি যে এখানে নেস্টিং এর বিষয়টা আসলে কি কি হতে পারে। এখানে আরেকটা বিষয় হলো দেখেন যে আমি কিন্তু সাব মেনুর উইডথ ইউজ করছি হলো 200 পিক্সেল, বাট এখানে পাচ্ছে না। এটা না পাওয়ার মূল কারণ হলো আমরা যেহেতু এলআইকে ডিসপ্লে ইনলাইন ব্লক করছি, এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক করার কারণে এটা যেটা হয়েছে যে এটাও ইনলাইন ব্লক হয়ে আছে। সুতরাং এটা তো আমাদের ইনলাইন ব্লক হওয়া যাবে না। ইনলাইন ব্লক হলে যেটা হয় কন্টেন্ট যতটুকু ততটুকু ব্লক হয়। সুতরাং আপনি এখানে এখন এইটার আন্ডারে হবে এলআই, কারণ ড্রপ ডাউন মেনুর এলআই তো অবশ্যই ড্রপ ডাউন মেনুর আন্ডারেই হবে, তাই না? ওকে, এখানে এই যে ইউএল সাব মেনুর ভিতরে যে এলআইটা সেটা ইউজ করতেছি, তার মানে হলো যে ইউএল সাব মেনুর ভিতরে যে এলআই এটাকে আমরা ইউজ করতেছি হলো এই জায়গার মধ্যে। সুতরাং এই জায়গার মধ্যে আপনি লিখবেন যে ডিসপ্লে ব্লক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, যেহেতু আমাদের পূর্বে ডিসপ্লে ইনলাইন ব্লক ছিল, এখানে ডিসপ্লে ব্লক করা হয়েছে শুধু এটাকে টোটালি নেওয়ার জন্য। তো আমরা যদি এখন এটাকে রিলোড করি, খেয়াল করলে দেখতে পারবেন এটা আসতেছে। তো আমি যদি এখানে একটা ট্রানজিশন ইউজ করি, ট্রানজিশনটা আগে এরপর যে কিভাবে দেখা যায়, অন্য সিস্টেমে কিভাবে দেখা যায় সেই সিস্টেমটা আমি দেখাবো। বাট এটা সিরিয়াল অনুসারে আসার পর, মানে ট্রানজিশনটা মূলত মিক্সিং এর মধ্যে এসে আমি ট্রানজিশন ইউজ করে দেখাবো। এরপর দেখাবো হলো পার্শিয়াল ইম্পোর্ট, এটা ঠিক আছে। এরপরে টিউটোরিয়ালের মধ্যে পার্শিয়াল ইম্পোর্ট এটা, দেন নেক্সট টিউটোরিয়াল দেখাবো রেসপন্সিভ। যাই হোক, এখন এই বিষয়টা একটু দেখি যে কিভাবে এটা ইউজ করা যায়। আচ্ছা, এখন ট্রানজিশন পয়েন্ট 3s ইউজ করা আছে। এখন আমরা যদি এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় ফেলে আসছি, যেটা হলো যে আমরা এখন চাচ্ছি যে একে হোভার দেওয়ার জন্য আমরা কিন্তু কোনোভাবেই এখানে এসে লিখবো না যে ইউএলএলআই এ হোভার এমন, কিন্তু আমাদের এখন লিখতে হবে যে দেখেন আমরা কাকে হোভার দিতে যাচ্ছি, আমরা দিতে যাচ্ছি একে হোভার। তো এটা যদি একে হোভার দিতে চান তাহলে আপনি এরকম লিখতে পারবেন না যে হোভার, তাহলে রিপিট হয়ে যাচ্ছে বারবার, তো এটা রিপিট হয়ে যাচ্ছে। যেহেতু আপনার এর পর এর একে আপনি হুবার দিতে যাচ্ছেন, তাহলে একে এটা দেওয়ার দরকার নেই, আপনি এখানে দিবেন এন্ড। এন্ড দিয়ে এখানে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড একটা কালার দেখি এখানে কোনো কালার আছে কিনা। ধরলাম এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটা, সরি, ব্যাকগ্রাউন্ড কালার এইখানে হলুদ পালট লেখা আছে, যাই হোক এটাকে চেঞ্জ করে দিই। ব্যাস, এখানে এটা চেঞ্জ করে দিলাম। এখন আপনি এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কালার দিন এটা। তার মানে ব্যাকগ্রাউন্ড যখন আমরা লিখব তখন হবে কি, আচ্ছা সরি, ব্যাকগ্রাউন্ড, সরি সরি, বিষয়টা ভুল লিখছি। এন্ড হুবার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, দেখি তো, ব্যাকগ্রাউন্ড বিজি
ব্ল্যাক। একটু খেয়াল করে দেখলে পাবেন যে বিজি ব্ল্যাকটা কিন্তু নিচে কল করা, সুতরাং এটার প্রায়োরিটি বেশি পাচ্ছে। সুতরাং এটা যদি আমাদের এমন হয় যে এইখানে দেখি তাহলে এখানে পাই কিনা। সরি সরি, আমি এখানে একটু নেস্টেডের বিষয়টা একটু ভুল করছি। সেটা হলো দেখেন যে আমি কি করছি যে এলআই এর এলআই এটার মানে কি একটু খেয়াল করে দেখেন তো যে এখানে যদি এ না থাকে, আমি ভুল করছি। দেখেন যে এটা যদি না থাকে মানে আমি এর সিএস এটা ইউজ করিনি, তার মানে কি এটা এলআই এর আন্ডারে আছে, তার মানে এলআই পজিশনের মধ্যে আছে, এলআই এর মধ্যে এইটা আছে। তাহলে আপনার এইখানে এটা দেওয়া যাবে না, এটা দিতে হবে হলো এটা কাট করবেন, কাট করে এই জায়গায় পেস্ট করে দেন। অবশ্যই হতে বাধ্য এখন হচ্ছে এটা। তো এখন একটা কাজ করা যায়, সেটা হলো যে এটাকে তো হাইড করা লাগবে। তো হাইড করার জন্য যেটা করতে হবে সেটা হলো এখানে একটা ট্রানজিশন ইউজ করেন। এটা আমি দেখাবো যখন মিক্সিং দেখাবো, তখন এটা আমি দেখাবো যে কিভাবে এটাকে ট্রানজিশন ইউজ করা যায়। তো ফার্স্ট আপনি এটাকে দেন যে অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন করে দেন, যেন মাউস নেওয়ার পরও যেন এটা শো না করে। আর টপ থেকে একটু বেশি করে দেন, যে টপ থেকে 130%। ওকে ফাইন। এখন আপনি এটাকে শো করতে যাচ্ছেন। আসলে এইটার জন্যই মানে নেস্টিং এর এই বিষয়গুলা বোঝানোর জন্যই মূলত এত কিছু বলা। তা না হলে আরো অনেক বেশি পরিমাণে এগিয়ে যেতে পারতাম, এতক্ষণে দেখাতে পারতাম। তো এটা অনেক ইম্পর্টেন্ট। সবচেয়ে কাজের মধ্যে এই নেস্টিং এর বিষয়টা যখন আপনি বুঝে ফেলবেন, তখন আপনার কাছে সেস সিএসএস কোনো মানে ব্যাপারই না। মানে সেস দিয়ে সিএসএস করার কোনো ব্যাপারই না, যে কোনো প্রজেক্ট আপনারা সেস দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। যাই হোক, এখন আমি যেহেতু এটাকে হাইড করে দিছি, তো এখানে কিন্তু আমার এটা পাবে না। উম, এটা কিন্তু পাবে না। তো এখানে হোভার করার পর কিন্তু আমার এটা শো হবে। তো আমরা জানি যে এলআই কে হোভার করার পর সাব মেনু বা ড্রপ ডাউন মেনুকে শো করাতে হয়। তো একটু খেয়াল করি যে কাকে হোভার করব। যে এইখানে যখন আমাদের এটা আছে যে এলআই এলআই এখানে হলো শুরু, আর এইখানে দেখেন এটা হলো শেষ। তার মানে কি আমরা তো এটার ভিতরে আমরা লিখতে পারি না, আমরা যেখানে শুরু শেষ সেই জায়গার মধ্যে লিখতে পারি। তো এই জায়গার মধ্যে আমরা লিখতে পারি যে এন্ড হোভার, হোভার করার পর কি হবে যে সাব মেনু কি হবে যে অপাসিটি, আমরা নর্মালি যে সিএসএসটা লিখছি যে অপাসিটি 0 করে ফেলছি, অপাসিটি 1 করতে হবে, ভিজিবিলিটি হিডেন করছি, ভিজিবিলিটি ভিজিবল করতে হবে। আর লিখতে হবে হলো যে টপ থেকে 130% করছি, টপ থেকে 100% করতে হবে। ওকে। তো এই জায়গার মধ্যে আপনি একটু লিখেন। আচ্ছা, এই জায়গার মধ্যে একটু ভুল হয়েছে আমাদের, দেখি কোন জায়গায়। সরি সরি, এন্ড হুবার, দেখেন এটা তো আমাদের কি লিখে ফেলছি। যাই হোক, এটা লিখেন এন্ড হুবার। ওকে, এটা আমাদের লেখা ভুল ছিল। এখানে একটু রিলেট করি। বুঝতে পারছেন বিষয়টা? যে এখানে আমি কি বলছি যে এলআই, এলআই এর শুরু এবং শেষ এটা। এইটাকে আমি বলছি যে এলআই কে হোভার করার পর ইউএলটা শো হবে। ঠিক আছে, এটা আপনি এখানেও লিখতে পারেন। যাই হোক, এখানে লিখছেন সমস্যা নেই, এখানেও লিখতে পারেন। ঠিক আছে, এখানেও লিখতে পারেন সিরিয়াল অনুসারে। এটাকে আপনি 0 করছেন, এখানে আবার এটাকে অন করে দিয়েছেন। এটার সিরিয়ালটা একটু খেয়াল করে দেখেন যে এই লাইনটার সিরিয়াল এই যে এলআই, তার মানে কি এই এলআই এর মাধ্যমে মানে এলআই কে যখন আমি হোভার করছি, এন্ড মানে কি যে এলআই কে যখন আমি হোভার করছি তখন। আচ্ছা, এখন বিষয়টা আসতেছে যে এখন আপনার এরকম করতে যাচ্ছেন যে হোভার করলে এটা দেখেন আস্তে করে নিচে থেকে আসতেছে। এখন নিচে এই জায়গার মধ্যে যখন হোভার করবেন তখন উপরটা যেন অ্যাক্টিভ অবস্থায় থাকে। তো সেটার জন্য যেটা করতে হবে, আমরা এখানে যেটা বলছি যে একে হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা আসলে আহ, এইখানে দিব না, আমরা একটু চেঞ্জ করব। সেটা হলো যে এলআই কে হোভার দেওয়ার পর আমাদের একে কালার দিব। তাহলে এই যে এলআই, এটা হলো এটা এইখানে, এখানে আমি বলবো যে এলআই কে হোভার দেওয়ার পর এটার ভিতরে যদি এ থাকে, আমি বলছি কি যে এলআই কে যখন এই এলআই কে যখন আমি হোভার করব তখন এটার ভিতরে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে যাবে।
তো এখানে একটু প্রবলেম হবে, খেয়াল করে দেখেন যে এখানে যখন এটাকে হোভার করতেছি তখন এটাও কালার হয়ে যাচ্ছে, কারণ এলআই কে হোভার করার পর এগুলাও তো একটা এ, তাই না? এলআই কে হোভার করার পর এগুলাও এ, সুতরাং এই জায়গাটুকু আমাদের কালার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইখানে আপনি যেটা করেন সেটা হলো যে নর্মালি একটা ইন্ডিকেশন দিয়ে দেন। এর মানে হলো এলআই কে হোভার করার পর পর এই যে এটা থাকবে, মানে এলআই এর পর এই যে এটা থাকবে সেটাকে সে ইন্ডিকেশন করবে। এখানে হোভার করেন, দেখেন এখানে নাই। এখানে নিচে আসেন, দেখেন উপরেটা অ্যাক্টিভেশন হয়ে আছে। সুতরাং এইভাবে আপনারা সিএস করবেন। এখন আপনার এটাকে যদি আপনি চান যে প্যাডিং কমাতে, প্যাডিং উপর নিচে আরো প্যাডিং কমাতে চান, মানে ড্রপ ডাউন মেনুর প্যাডিং কমাতে চাচ্ছেন, তাহলে আপনার এই যে ড্রপ ডাউন মেনুর ভিতরে এলআই লিখছেন, এটার মধ্যে আপনার লিখতে হবে এই এটার মধ্যে লিখতে হবে যে প্যাডিং। আমরা নর্মালি প্যাডিং ইউজ করি 10 পিক্সেল 15 পিক্সেল, তাহলে আমরা লিখি যে 5 পিক্সেল 15 পিক্সেল, মানে উপর নিচে ডানে বামে প্যাডিং এমনই থাকুক, উপর নিচে প্যাডিংটা কম ইউজ করছি। সুতরাং এখন দেখি তো আমাদের এটা কাজ করে কিনা। দেখেন এখন কিন্তু আমাদের প্যাডিং কমে গেছে। এটা খেয়াল দেখলেই বুঝতে পারবেন যেখানে কমে গেছে। তো আমি যদি চাই, এখন আপনারা যদি চান যে আসলে টিউটোরিয়ালটা লেন্দি হয়ে যাচ্ছে, তো আরেকটা বিষয় আমি দেখাতে যাচ্ছি যে এখানে একটা উম, আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হলো যে এলআই কে হোভার করার পর সবগুলো এলআই কে হোভার করার পর এটা চলে আসতেছে। তো যেটা করা যায়, এখানে হোভার করলেও আসতেছে। তাহলে যেটা করা যায় সেটা হলো যে এখানে অ্যান্ড হোভার ইউএল এত, এটাকে যদি আমি বলি, এইখানে বলি, যদি বলি ব্যাস, আসলে আমি ভুল লিখছি এইটা বিষয়টা। আসলে চেষ্টা, আমিও এক্সপার্ট না বিষয়টা, চেষ্টা আপনাদেরকে শেখাচ্ছি, নিজেও শিখতেছি, হ্যাঁ? তো এখানে বিষয়টা হলো যে দেখেন যে এলআই এর মধ্যে কি আছে, আমরা এর বাহিরে ইউজ করে বলি, মানে বলছি কি যে কোনো এলআই কে হোভার করলে এর এর পূর্বের যে কন্ডিশনটা ছিল সেটা ছিল যে যে কোনো এলআই কে হোভার করলেই যেন আমাদের এটা শো হয়ে যায়। তো এটার মানে হলো যদি আমি ভিতরে এলআই কে যদি হোভার করি, তার ভিতরে যদি কোনো সাব মেনু থাকে, বোঝার চেষ্টা করেন যে প্রথম তো আমাদের ইউএল এর এটা হলো স্টাইল, দেন আমাদের হলো এলআই এর হলো কতটুকু, এতটুকু স্টাইল। এখন এলআই কে আমি বলছি কি ডিসপ্লে ইনলাইন ব্লক পজিশন রিলেটিভ করছি, আর এলআই এর ভিতরে আমাদের কি আছে, এ। সুতরাং এটা খুব বেশি পরিমাণে একটু প্র্যাকটিস করতে হবে, একবার দুইবার প্র্যাকটিস করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো এলআই এর ভিতরে এ আছে, আমাদের এর একটা স্টাইল অ্যাড করছি এই জায়গার মধ্যে। আবার এই জায়গার মধ্যে দেখেন যে এন্ড হুবার ইউএল সাবমেনু, যদিও এরপরে যদি আমি এই যে এলআই মানে কি, এন্ড মানে কি, যে এখানে এলআই কে যদি আমি হোভার করি তাহলে কি হবে, যে এটা হয়ে যাবে। আবার আরেকটা কাজ করলে দেখা যেতে পারে, সেটা হলো যে এখানে আমি যদি বলি, সরি, দেখা যেতে পারে যে কাজ করে কিনা এলআই কে হোভার করার পর, যে এখানে দিলে হচ্ছে। তো এটা আসলে রাইট ওয়েতে হবে না, হ্যাঁ? তো আপনি যদি এটাকে স্টাইলাস যদি দিতে চান, তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি আহ, এটাকে ডাইরেক্ট এটা না দিয়ে আপনি এখানেও দিতে পারেন। অ্যাড মানে হচ্ছে যে এই এলআইটাই যদি এই জায়গার মধ্যে ইউজ করেন, তাহলে আর আপনার ওই সমস্যাটা আর থাকতেছে না। হ্যাঁ, ওকে, দেখেন এই যে শো হচ্ছে, এখানে দিলে কিন্তু শো হচ্ছে না। কিন্তু এটার বাইরে যদি আপনি এন্ড দিয়ে দেন, আপনি দুইটা ওয়েতে করতে পারেন, দুইটা ওয়ে শেখা হলো যে আপনি এইখানে যদি ভিতরে যদি এন্ড দিতে পারেন, তাহলে যেটা হবে এই এলআই এর যেটা হবে সেটা হলো যে, হ্যাঁ, এই এলআই কে যেটা হবে, আচ্ছা আমরা আরেকটা কাজ করি, হ্যাঁ ঠিক আছে ফাইন। এখন এই এলআই কে হোভার করার পর সাবমেনুটা অপাসিটি 1 ভিজিবিলিটি এত হয়েছে। আবার এলআই এইখানেও আবার এটাকে করতে পারেন যে এটাকে দিতে পারেন যে এন্ড হোভার, মানে যখন আপনি এলআই কে হোভার করবেন তখন ব্যাকগ্রাউন্ড কালারটা এমন হবে, দেখি হচ্ছে, এই আর কি। দুইটা সিস্টেম আপনি এই যে যদি এটা ভিতরে দেন,
যদি এলআই এর ভিতরে দিয়ে যদি আপনি হোভার দিতে চান অন্য কোনো এলিমেন্টকে, যদি এলআই কে হোভার দেওয়ার পর যদি আপনি অন্য কোনো এলিমেন্টকে যদি হোভার দেওয়াতে চান, তাহলে আপনার যেটা করতে হবে যে এন্ড দিতে হবে। যদি এলআই এর ভিতরে যদি ইউজ করতে চান বা এ ট্যাগের ভিতরে ইউজ করে যদি আপনি একে হোভার করতে চান, তাহলে এর ভিতরে আপনি এন্ড দিতে হবে। যদি আপনি এটাকে এন্ড এর এলআই এর ভিতরে না দিয়ে আপনি এটাকে বাহিরে রাখতে চান, আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। যদি আপনি এলআই এর ভিতরে রেখে এলআই কে হোভার করতে চান, তাহলে এন্ড দিয়ে ইউজ করতে হবে। আর যদি আপনি এলআই এর বাহিরে রেখে যদি আপনি হোভার দিতে চান, যদি এলআই এর বাহিরে রেখে আপনি হোভার দিতে চান, তাহলে আপনার যেটা করতে হবে এলআই হোভার এত হবে। তবে আমি আপনাকে প্রেফার করব যে এন্ড দিয়ে হোভার করার জন্য। ঠিক আছে? তো সুতরাং এটা না দিয়ে আপনি এইখানে দিবেন। ব্যাস, এইটা ইউজ করবেন যে এলআই মানে হলো যে এখানে এন্ড মানে হলো যে এই এলআইটা, এখানে এন্ড মানে হলো যে এই এলআইটা, কারণ এলআই এর ভিতরেই তো আমাদের মূলত সাব মেনু গুলো আছে, তাই না? তো এখন আপনি এটাকে রিলোড করেন, রিলোড করার পর আপনি অবশ্যই এটা দেখতে পাবেন। এখন আহ, আহ, আচ্ছা, তাহলে আমি দেখাই যে যেহেতু ড্রপ ডাউন মেনুটা দেখাইছি, সুতরাং একটা মেগা মেনু করে দেখাই, তাহলে মেনু নিয়ে আসলে কোনো সমস্যা থাকবে না, কারণ মেনুর মধ্যেই নেস্টিং এর নেস্টেড পরিমাণটা অনেক বেশি। সুতরাং আপনি এখানে লিখতে পারেন যে একটা মেগা মেনু যদি তৈরি করতে চাই, ধরেন পোর্টফোলিওতে আমি একটা মেগা মেনু তৈরি করব। এখানে একটা ক্লাস দিতে পারেন যে মেগা মেগা মেনু। এখানে আপনি ইউজ করেন যে ইউএল এলআই এ। এখানে আপনি ইউজ করতে পারেন যে মেগা আইটেম। ওকে, এই 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 ইউএল গুলোকে রিপিট করাতে পারেন, 2 3। ধরুন 3 কলামের আমরা কিছু রাখবো যে, সরি এইগুলাতে তো আমরা ভুল লিখছি, কাট করি। মেগা মেনু। ওকে, এখন একটু খেয়াল করেন যে আপনার মেগা মেনুর মধ্যে কি কি আছে, যে 3টা ইউএল আছে। এই 3টা ইউএল এরই একটা লাইন হবে, যেমন আমি যদি এখানে দেখাই যে মনে করেন এই পোর্টফোলিওর আন্ডারে এরকম হবে, এইখানে আপনার একটা মেনু হবে, এখানে একটা মেনু, এইখানে একটা মেনু, মানে 3টা, এখানে একটা ইউএল, এখানে একটা ইউএল, এখানে একটা ইউএল শো করবে এতটুকু উইডের মধ্যে। এখানে কতটুকু উইড আছে? 740 পিক্সেল। আমি 700 পিক্সেলে ইউজ করতে পারি। তো এখানে একটু যেটা করব সেটা হলো যে এই মেগা মেনু ক্লাসটাকে ধরবো, মেগা মেনু ক্লাসটাকে ধরে কপি স্টাইলিয়াস সিএসএস এই জায়গার মধ্যে লিখতে পারি যে ক্লাস মেগা মেনু। এই মেগা মেনুর মধ্যে কি আছে একটু খেয়াল করে দেখেন যে এটা কিন্তু আমাদের এলআই এর, এটা কিন্তু একটা এলআই। এলআই এর ভিতরে আমাদের কি, এলআই এর ভিতরে অবশ্যই আমাদের কি আছে, যে মেগা মেনু। আচ্ছা, আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখি যে এইখানে উম, আমাদের যে এই সাব মেনুটা ছিল, এই সাব মেনুটা কিন্তু এলআই এর আন্ডারে, তাই না? এই যে সাব মেনুটা এই এলআই এর আন্ডারে, সুতরাং আমরা এই জায়গার মধ্যে এখানে লিখতে পারি যে সাব মেনু এলআই। সুতরাং এইখানে আপনি এটাকে দিতে পারেন। তো এটাকে যদি আপনি কাটেন তাহলে দেখি এদিকে ফার্স্ট আমাদের ওইটা কাজ করে কিনা, মানে কাজ করে কিনা। অবশ্যই কাজ করবে। দেখেন এর পূর্বেও একটা ভুল ছিল, যেটা হলো যে আমাদের নেস্টিং এর যে বিষয়টা, নেস্টিং এর বিষয় খুবই খুবই ইম্পর্টেন্ট, যে একটা বিষয় ক্লিয়ার হলে, দেখেন আমরা তো এলআই এর ভিতরে আসলে মেনুগুলা করতেছি, তাই না? তো এলআই এর ভিতরে যেহেতু মেনুগুলা করতেছি, সুতরাং এলআই এর ভিতরেই যে এলআই এর ভিতরে যে আইটেম গুলো থাকবে, মনে করেন এলআই এর ভিতরে আমার সাব মেনু থাকতে পারে, ড্রপ ডাউন মেনু থাকতে পারে, 3 লেভেল মেনু থাকতে পারে, সবগুলো কিন্তু একটা এলআই এর ভিতরেই কিন্তু হবে মূলত। এই এলআই এর ভিতরেই কিন্তু আমাদের মেনুর স্টাইলগুলো, যেমন এলআই এর ভিতরে আমরা এই স্টাইলটা করছি, দেখেন একটু খেয়াল করে যে এলআই এর ভিতর কি এই স্টাইল করছি। তো এই এলআই এর ভিতরে স্টাইল করার পর যেটা করছি যে এলআই এর স্টাইলটুকু এখানে লিখছি।
আবার এই জায়গার মধ্যে আপনি দেখেন যে এন্ড, যেটা বলছি যে এন্ড দিয়ে বলে দিছি যে এলআই কে হোভার করার পর ব্যাকগ্রাউন্ড এত হবে, আবার এলআই কে হোভার করার পর সাব মেনুটা শো হবে। আবার এখানে বলছি যে ইউএল এর সাব মেনুটা এরকম হবে, হ্যাঁ, যে সাব মেনুটা এই স্টাইল হবে। আবার ইউএল এর ভিতরে মানে সাব মেনুর ভিতরে আবার যে এলআইটা সেটা কিন্তু এটার ভিতরে লিখছি, মানে পার্ট বাই পার্ট আকারে আসতেছে। সুতরাং আমরা এখন যেটা করতেছি সেটাও তো এলআই এর আন্ডারেই আছে, আমাদের মেনুটা ড্রপ মেগা মেনু করতে গিয়ে আমার খেয়াল হয়েছে। যাই হোক, এখন একটু খেয়াল করেন যে এই এলআই এর ভিতরে, এই এলআই এই এলআই এর ভিতরে কিন্তু আমাদের মেনুটা আছে, মানে মেগা মেনুটা আছে। সুতরাং এখানে আমরা লিখতে পারি যে ক্লাস মেগা মেনু। ওকে, এই যে মেগা মেনু। তো এই মেগা মেনুর ভিতরে এই মেগা মেনুটার পরে দিতেছি, স্টাইল করতেছি। তো দেখেন যে এই মেগা মেনুগুলো তো আমাদের পজিশনিং অ্যাবসলিউট করা লাগবে, মানে আমাদের এলআই কিন্তু অলরেডি রিলেটিভ করাই আছে। সুতরাং মেগা মেনুকে আমাদের পজিশন কি করতে হবে, পজিশন সেম একই রকম, সরি এই জায়গায় না, লিখেন যে পজিশন অ্যাবসলিউট লেফট 0, টপ থেকে 100%, উইডথ, একটা উইডথ দেন মেগা মেনুর, উইডথ দেন হলো 700 পিক্সেল, যেভাবে মেগা মেনু করতে হয়। আচ্ছা, আম, এই জায়গার মধ্যে আপনি এটাকে হোভার দেন, দেন, তাহলে এটা এরকম আসলো। আচ্ছা, তো দেখি আমাদের এটার কতটুকু হলো, যে উইডথটা কতটুকু পেলো। আচ্ছা, ওকে ফাইন। তো এটা 700 পিক্সেল হলো এতটুকু। তো 700 পিক্সেলটা আমার মনে হচ্ছে কম হয়ে যায়, সুতরাং আপনি এই জায়গার মধ্যে 750 দেন, 750 পিক্সেল, ফাইন। এখন এটা এতটুকু মান। এখন কিন্তু এই যে এতটুকু মান হওয়ার পরও কেন এই যে এই জায়গাটুকু ফাঁকা, এই জায়গাটুকু আসলে ফাঁকা হওয়ার একমাত্র কারণ হলো যে এলআই টুকু তো আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক করা আছে, যে ডিসপ্লে ইনলাইন ব্লক। সুতরাং এই জায়গার মধ্যে আপনি একটা লিখেন যে ইউএল, ইউএল এর লিখতে পারেন, যেহেতু তিনটা ইউএল এই পাশাপাশি হবে, আহ, সুতরাং এই তিনটা ইউএল কে আপনি দিতে পারেন যে WIDTS উইথ 33.33%, সরি, ফ্লোট লেফট। ওকে, দেন আপনি এটাকে দিতে পারেন যে হ্যাঁ এতটুকু ঠিক আছে, সমস্যা নেই। রিলোড করি, দেখেন এটা তিনটা সারিতে হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু আমাদের এখানে ফাঁকা থাকার কথা না, ফাঁকা থাকার কথা না কেন, কারণ এটার মধ্যে যেরকম আমরা ডিসপ্লে ব্লক করছি, সুতরাং এটাকেও আমাদের কি ডিসপ্লে ব্লক করা উচিত, কারণ এই ইউএল এর পরে আমাদের কি আছে, এলআই। সুতরাং এই এলআই কে বলতে হবে ডিসপ্লে ব্লক। বুঝতে পারছেন? এই, তাহলে এখন এটাকে যদি আমি করতে চাই, মানে হোভার করতে চাই, অথবা এটার একটা প্যাডিং কমাতে চাই, তাহলে প্যাডিং কিভাবে কমাবো? এখানে এলআই এর ভিতরে প্যাডিং 5 পিক্সেল, 15 পিক্সেল, মানে উপর নিচে শুধু প্যাডিংটা আমরা কমাইতেছি। সুতরাং এই জায়গার মধ্যে আমরা, এই হলো আমাদের প্যাডিং কমছে। সুতরাং এখানে যদি আমরা আমাদের এই মেগা মেনুর এটাকে যদি রাখতে চাই যে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ওকে, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, হ্যাঁ, মানে প্রথম অক্ষরটা শুধু লার্জ থাকবে। যাই হোক, এখন এটাকে, এগুলো তো সিম্পল বিষয়। এখানে দিই যে ট্রানজিশন, সরি, ট্রানজিশন 0.3s, আর যেটা করতে পারি অপাসিটি। ট্রানজিশনের বিষয়টা কিন্তু আমি এভাবে লিখতেছি, বাট এইভাবে কিন্তু লিখবো না, আমি ধাপ বাই ধাপ এর পরের যেই পার্টটুকু আছে সেগুলোর মধ্যে লিখবো। অপাসিটি পয়েন্ট, অপাসিটি 0, আর হবে ভিজিবিলিটি
ভিজিবিলিটি হিডেন, ওকে। এখন আপনি যেটা করতে পারেন সেটা হলো যে এটাকে যদি আপনি শো করাতে চান তাহলে অবশ্যই আপনার যেটা করতে হবে এখানে আহ, এখানে লিখেন যে, কারণ এই সিরিয়ালে তো আমাদের এন্ড গুলো আসবে, কারণ এলআই এলআই এর যে স্টাইল গুলো সবগুলো তো এই সিরিয়ালে, তাই না? সুতরাং আমাদের এই সিরিয়ালের মধ্যে এইখানে আপনি এখানে লিখেন যে এন্ড মানে হলো এলআই, এন্ড এখানে হবে এন্ড মানে হলো এলআই। এটাকে হোভার করার পর আমাদের যে মেগা মেনু আছে সেই মেগা মেনু শো হবে। এখানে হবে অপাসিটি, আশা করি বুঝতে পারছেন, অপাসিটি হবে 1, আর ভিজিবিলিটি হবে ভিজিবল। আসলে এত কিছু দেখানো আমার উদ্দেশ্য একটাই হলো, কারণ মেগা মেনু ড্রপ ডাউন মেনু আমরা সবাই পারি, কিন্তু সেসের মধ্যে নেস্টিং এর বিষয়টা অনেকের কনফিউজ থাকে। সেই কনফিউজটা দূর করার জন্য আসলে নেস্টিং এর বিষয়টা যে ভালো বুঝে ফেলবে তার জন্য সেস কোনো কাজ না। হ্যাঁ, নেক্সট টিউটোরিয়াল গুলো খুব কুইক হয়ে যাবে। নেক্সট টিউটোরিয়াল এখন যেটা এটা 40 মিনিট 50 মিনিট হয়ে গেছে, নেক্সট টিউটোরিয়াল গুলো এত মিনিট হবে না। বাট সেগুলা ডিফল্ট, সেগুলা বেশি সময় লাগবে না, বাট নেস্টিং এর বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। এই বিষয়টা ক্লিয়ার যতক্ষণ পর্যন্ত না হবে না ততক্ষণ পর্যন্ত সেস দিয়ে আপনারা কাজ করতে পারবেন না, কেমন? এই জন্য এই টিউটোরিয়াল লেন্থটা অনেক বেশি হয়ে গেছে। ওকে, এই জায়গার মধ্যে আপনি আর দিতে হবে টপ থেকে যদি একটু অ্যানিমেশন করতে চান 100%, আর এখানে দেন যে টপ থেকে 130%, তাহলে যেটা হবে একটু নিচ থেকে হালকা স্মুথলি উপরে আসবে আর কি। এখানে এখানে শো করলে দেখেন হালকা করে আসতেছে। আপনি এখানে যদি ট্রানজিশনের জায়গায় ট্রানজিশনের জায়গায় 5 সেকেন্ড ইউজ করেন তাহলে আরো অনেক বেশি স্মুথ ইউজ হবে। এই, হ্যাঁ, আস্তে করে আসতেছে। আবার পোর্টফোলিওতে হোভার করেন, দেখেন আপনার মেগা মেনু আসতেছে। সুতরাং এইভাবে আপনারা মেগা মেনু ড্রপ ডাউন মেনু, আমাদের ভয় থাকে যে সেজ দিয়ে এত নেস্টিং করে কিভাবে মেগা মেনু করব, ড্রপ ডাউন মেনু করব। সুতরাং এই বিষয়গুলো দূর করার জন্যই মূলত আমার এই ইয়েটা, যে প্রসেসটা, যে এইভাবে আমি টিউটোরিয়ালে লেনদেন হয়েছে, বাট আপনাদের যেন বুঝতে পারেন বিষয়গুলো, যে আসলে নেস্টিং এর বিষয়টা কি। দেখেন এখানে অনেকগুলো নেস্টিং করা হয়েছে, একটার পর একটা একটার পর একটা। আমি সোর্স ফাইলগুলো দিয়ে দিব। তো আশা করি বুঝতে পারছেন। তো এরপরে যে এই বিষয়গুলো দেখবো, আলোচনা করব, সেই বিষয়গুলো হলো যে আমরা এখন যেটা দেখছি যে প্রসেসিং, ভেরিয়েবল, নেস্টিং, তারপর পার্শিয়াল ইম্পোর্ট, মিক্সিং, এগুলা খুবই ইজি, এগুলা খুবই ইজি। এই বিষয়গুলো দেখবো, দেন আমরা রেসপন্সিভ দেখবো। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন। আর এগুলা মূলত প্র্যাকটিস না করলে মাথায় আসবে না। যত বেশি পরিমাণ প্র্যাকটিস করবেন তত বেশি আসবে। আর অবশ্যই মনে রাখবেন যে কোনো সময় নির্দিষ্ট কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। বেশি বেশি কাজ শেখার প্রতি আগ্রহ বাড়াবেন। আর কোনো কাজকে কঠিন ভাবে নিবেন না। কোনো কাজকে কঠিন ভাবে নিলে সেই কাজটা কোনো সময় শিখতে পারবেন না। হ্যাঁ, সেই কাজটা সব সময় আপনার মাঝে ভয় থাকবে। সব সময় কাজের মধ্যে যেটা করবেন যে কাজগুলোকে কোনো সময় কঠিন ভাবে নেন, ইজি ভাবে নিবেন, দেখবেন কাজগুলোকে সহজ হয়ে গেছে। কোনো কাজই কঠিন না যদি একটু মাথা খাটিয়ে যদি একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন। আশা করি এই এখানে নেস্টিং এর বিষয়টা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার কাছে যেটা মনে হয় নেস্টিং এর বিষয়টা ইম্পর্টেন্ট, কারণ নেস্টিং এর বিষয়টা আপনি ভেরিয়েবল নিতে পারবেন, ভেরিয়েবল নিয়ে কালার কালার ব্যাকগ্রাউন্ড ফন্ট এগুলা কল করে দিলেই হয়ে যাচ্ছে, এগুলা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো একটার পর একটা নেস্টিং কিভাবে আসতে হয়, কারণ এখানে এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে স্টাইল ডট সিএসএস টা যদি ওপেন করি আমরা, দেখেন অটোমেটিক, দেখেন এখানে যদি আপনারা, এটা যদিও গোছানো হয় না, আমরা বিউটিফায়ার দিয়ে করে দিলে অটোমেটিক গোছানো হয়ে যাবে। তো এখানে দেখেন যে অটোমেটিক এটা হয়ে গেছে। আমরা যেরকম কি করছি যে ইউএল এলআই, ইউএল সাব মেনু, তারপর আমরা মেগা মেনু করছি, ইউএল এলআই মেগা মেনু। দেখেন আবার এখানে আছে যে ইউএল এলআই কে হোভার করার পর মেগা মেনুটা শো হয়েছে। আবার আরেকটা বিষয় হলো যে এখানে ইউএল এলআই কে হোভার করার পর যেটা হলো যে এন্ড দিয়ে আমরা করছি, যে এন্ড এর স্টাইলটা দেখেন যে এন্ড দিয়ে আমরা এটাকে করছি, তার মানে কি এলআই এর আন্ডারেই আমাদের এই এলআই এর ভিতরেই আমরা স্টাইলটুকু করতেছি। যদি এলআই এর ভিতরে স্টাইলটুকু না করতাম তাহলে কিন্তু এলআই দিয়েই করে ফেলতে পারতাম, যেহেতু এলআই এর ভিতরে আছে সুতরাং এন্ড হোভার। আপনি যদি লার্জ স্টাইল করতে চান তাহলে এখানে লিখতে হবে লার্জ স্টাইল, এনটি স্টাইল করতে হলে এন্ড এনটি স্টাইল, এরকম করে এগুলা করতে হবে। সবগুলো আসলে তো টিউটোরিয়াল দেখা পসিবল হয় না। টিউটোরিয়ালটা মূলত বেসিক জিনিসগুলো ক্লিয়ার করার জন্য। তো এগুলা দেখেন, এরপরে যদি সমস্যা হয় আশা করি এগুলা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন।